বিরতির পর স্বাগত। খুব শীঘ্রই বিজেপির রাজ্য সভাপতিদের নতুন তালিকা প্রকাশ হতে পারে, আর তারই আগে আজ দেখা গেল সভাপতি বদলের আগে ফের রাজ্য সফরে রয়েছে সংঘ প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবতের রাজ্য সফরকে কেন্দ্র করে বাংলায় বিজেপির অন্তরে গুঞ্জন, রাজ্য সভাপতির পদে কার মাথার উপর হাত রাখবে সংঘ পরিবার। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সভাপতি বদলের একটা হিড়িক বা সভাপতির তালিকা প্রকাশ হবে খুব শীঘ্র, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। তবে তার আগে বাংলা সফরে রয়েছে সংঘ প্রধান মোহন ভাগবত। ঠিক কি জানতে পারছো এবং কি গুঞ্জন উঠে আসছে? দেখো, প্রথমে শোনা গিয়েছিল যে মকর সংক্রান্তি শেষ হলেই বিজেপির সভাপতি, সর্বভারতীয় যে সভাপতি, সেই সর্বভারতীয় সভাপতির নতুন নাম প্রকাশ করা হবে। কিন্তু এখন সেটা আরো হয়তো একটু দেরি হবে, কারণ সামনেই রয়েছে দিল্লি বিধানসভার নির্বাচন। স্বাভাবিকভাবেই দিল্লি বিধানসভার নির্বাচনের সময় এই যে কমিটি, যে পুরনো কমিটি কাজ করছে, সেই পুরনো কমিটিকে ভেঙে দিতে কেউই চাইবে না। তাই দিল্লি বিধানসভা নির্বাচনের শেষ হলেই হয়তো আবার নতুন সভাপতি, সর্বভারতীয় সভাপতি এবং যে রাজ্যের সভাপতি এই পরিবর্তন হওয়া নিয়ে জল্পনা চলছে, তার মধ্যে ত্রিপুরার রাজ্য সভাপতি সেটাও পরিবর্তন হবে নাকি শোনা যাচ্ছে। বাংলার বিজেপির সভাপতি পরিবর্তন হবে, অসমের বিজেপির সভাপতি পরিবর্তন হবে। এই একে একে করে রাজ্যের সভাপতি প্রথমেই এক ঝটকায় পরিবর্তন হবে বলে শোনা যাচ্ছে। তবে সেটা বিজেপির যে তোমার হচ্ছে দিল্লি বিধানসভার নির্বাচন না মিটলে হবে না, সেটা কিন্তু এক লক্ষ্যে বলাই যায়। তবে এর মধ্যে যেটা সব থেকে বড় ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে 10 দিনের জন্য বাংলা সফরে আসছেন মোহন ভাগবত। এবার এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলার সভাপতি চেঞ্জ হবে এবং সভাপতি চেঞ্জ হলে আমরা জানি যে নতুন সমস্ত বাংলার যে ওজিএস চেঞ্জ হবে এবং বাংলার যারা বিজেপির জেনারেল সেক্রেটারি সহ পুরো কমিটি কিন্তু চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে পুরো কমিটি যখন চেঞ্জ হবে, তার আগে মোহন ভাগবতের মোহন ভাগবতের রাজ্য সফর নিয়ে একটা চূড়ান্ত জল্পনা বাংলার বিজেপির অন্দরে তৈরি হয়েছে। কারণ যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত প্রায় 10 দিনের জন্য রাজ্য সফরে আসবেন সংঘ প্রধান মোহন ভাগবত, অর্থাৎ 10 দিনের বাংলা সফর। আগামী 7ই ফেব্রুয়ারি কলকাতায় আসবেন মোহন ভাগবত। প্রথমে কলকাতায় সংঘের অভ্যন্তরীণ কর্মসূচি ও তার বৈঠক রয়েছে, সেটাতে অংশগ্রহণের পাশাপাশি দেখা করবেন বিশিষ্ট জনদের সঙ্গে। সূত্রের খবর 4 দিন শহরে থাকার কথা রয়েছে সংঘ পরিবারের, অর্থাৎ 4 দিন, তার যে 10 দিনের যে রাজ্য সফর, বাংলা সফর, তার মধ্যে তিনি 4 দিন কলকাতায় থাকবেন। আগামী 11ই ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে তিনি যাবেন। সেখানে দক্ষিণবঙ্গের, বাংলার যে দক্ষিণবঙ্গের জেলা, সেই দক্ষিণবঙ্গের তোমার হচ্ছে 8 সংঘ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোহন ভাগবতের। জেলা নেতৃত্বকে একগুচ্ছ নির্দেশ তিনি দিতে পারেন, এটাই সূত্রের খবর। 16ই ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রদর্শন কর্মসূচি রয়েছে, তাতেও যোগ দেবেন সংঘ প্রধান মোহন ভাগবত। একদিকে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণ, সেই সময় পশ্চিমবঙ্গে এসে সংঘের নেতৃত্বকে কি বার্তা দেন তা কিন্তু একটা জল্পনার বিষয়। এছাড়া সংঘের সংগঠন নিয়ে তিনি কি কি নির্দেশ দেন সেটাও যেমন জল্পনার বিষয়। তবে ইতিমধ্যেই বিজেপির অন্দরে একটা জল্পনা রয়েছে যে সংঘ পরিবার বাংলায় বিজেপির সভাপতি পদে কাকে তারা বেশি পছন্দ করছেন। একদিকে সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন সেখানকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রয়েছেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তার নাম শোনা যাচ্ছে। এছাড়াও সভাপতি দিলীপ ঘোষ, তারও নাম শোনা যাচ্ছে। আবার নতুনদের মধ্যেও জ্যোতির্ময়ী সিং মাহাতো, তিনি পুরুলিয়ার এমপি, তার নাম শোনা যাচ্ছে। এই করে কিন্তু অনেক নাম কিন্তু সেখানে শোনা যাচ্ছে। তবে কার দিকে পাল্লা ভারী, দেখো যেটা তুমি প্রশ্নটা করছিলে যে কার দিকে পাল্লা ভারী, দেখো এর মধ্যে শুভেন্দু অধিকারী, তিনি সরাসরি তৃণমূল কংগ্রেস থেকে এসছেন, তার সঙ্গে সংঘ পরিবারের কোনো সম্পর্ক এখনো পর্যন্ত সেইভাবে নেই। তাই সংঘ পরিবারের নেতারা শুভেন্দু অধিকারীর মাথার উপর হাত রাখবে খুব একটা মনে করছে না রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে তোমার হচ্ছে পুরুলিয়ার জঙ্গলমহলের সাংসদ জ্যোতির্ময়ী সিং মাহাতো, তিনি কিন্তু
সংঘ পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। সংঘের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের বিদ্যার্থী পরিষদ থেকে তিনি প্রথমে সামাজিক সংগঠন বা ছাত্র সংগঠনে নাম লিখিয়েছেন। এরপর সংঘের একটি একটি বর্গ শেষ করে তিনি শেষ পর্যন্ত রাজনীতির মূল স্রোতে এসছেন। এখন তিনি দুবারের নির্বাচিত এমপি এবং তিনি যুব সমাজের একজন প্রতিনিধি। সেই ক্ষেত্রে অনেকেই চাইছেন যে জ্যোতির্ময় সিং মাহাতো একজন এসটি কমিউনিটি থেকে তাকে বিজেপি রাজ্য সভাপতি করে দেওয়া হোক। কারণ হচ্ছে রাহুল গান্ধীর যে তোমার মানে এসটি এবং ওবিসি নিয়ে যে রাহুল গান্ধী ইদানিং ভারতীয় রাজনীতিতে একটা ঝড় তুলেছে, সেই ঝড়কে যদি প্রতিহত করতে চায় তাহলে সংঘ পরিবারের অনেকেই মনে করছেন যে তোমার হচ্ছে এসটি এবং এসসি কমিউনিটির থেকে যদি কেউ রাজ্য সভাপতি হয় তাহলে কংগ্রেস এবং তৃণমূলের যে আক্রমণ, সেই আক্রমণকে ভোতা করা যাবে। এবং এই জন্যই জ্যোতির্ময় সিং মাহাতোকে অনেকেই কিন্তু সংঘ পরিবারের অনেকেই কিন্তু চাইছে। অন্যদিকে বিজেপির নামে অনেকটাই ভারী নাম হচ্ছে দিলীপ ঘোষ। কারণ তিনি বাংলার সংগঠনে তার আমলেই কিন্তু বিজেপির উত্থান হয়েছিল। 0 থেকে বিজেপি 18 জনে পৌঁছে গেছিল এবং সেই সময়তে বিজেপির একটা উত্থান লক্ষ্য করা গেছিল। এহেন সাংগঠনিক একজন নেতা, তিনি এবার লোকসভা ভোটে হেরে গেছেন এবং তার পক্ষে সংগঠনটা করা অনেক বেশি সম্ভব। তাকেও কিন্তু এই মুহূর্তে সভাপতি পদে অনেকেই চাইছেন এবং তিনিও কিন্তু সংঘের আদর্শে বিশ্বাসী এবং তিনি বহুদিন সংঘ পরিবারে কাটিয়েছেন। সংঘ পরিবারের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো এবং একাধিক রাজ্যেও তিনি সংঘের হয়ে কাজ করেছেন, প্রচারক ছিলেন। সেই জায়গা থেকে অনেকেই চাইছেন সংঘের একজন প্রচারক হিসাবে তাকে দেওয়া হোক। এইভাবে অনেক ভারী ভারী নামের দিকেই নাম উঠে আসছে। এখন সংঘ পরিবার তারা নিজেরা সবসময় বলেন এবং এটা ঠিক যে তারা একটা সামাজিক সংগঠন। তারা কিন্তু বিজেপি কাকে সভাপতি হবে, কে সভাপতি হবে না, সেটা নিয়ে তারা কোনোদিনও কোনো প্রকাশ্যে কথা বলেনি আজ পর্যন্ত। এবং ক্লোজ ডোরে তারা হয়তো সমমনোভাবাপন্ন সংগঠন হিসেবে বা মানে সমমনোভাবাপন্ন বলে তারা কাউকে সমর্থন করতে পারেন, সেটা তাদের আভ্যন্তরীণ একেবারেই বিষয়। এর সঙ্গে কিন্তু দৈনন্দিন যে রুটিন ওয়ার্ক, তাদের সংগঠনের যে রুটিন ওয়ার্ক বা বিজেপির রুটিন ওয়ার্ক, তার সঙ্গে কোনো মিল নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু মোহন ভাগবত 10 দিনের বাংলা সফরে আসছেন, তিনি সেখানে যখন প্রত্যেক যে তোমার হচ্ছে বর্গ, প্রত্যেক যে সংযোজক, বিভিন্ন তাদের শাখা সংগঠনের প্রত্যেক যে তাদের মার্গদর্শকরা রয়েছেন, তাদের যে অন্যান্য যারা সাংগঠনিক নেতারা রয়েছেন, তারা যখন এক হবেন, সেই ক্ষেত্রে তারা না চাইলেও, মোহন ভাগবত না চাইলেও সেখানে বিজেপি নিয়ে কিন্তু একটা কথা হবে। সেই কথাতে এই সংঘের নেতারা কাকে সমর্থন করে সেটাই এখন দেখার বিষয়। যখন বিজেপির অন্দরে যে সভাপতিদের নামের নিয়ে একটা টানাপোড়েন চলছে যে শিবরাজ সিং চৌহান তিনি সভাপতি হতে পারেন, এটা শোনা যাচ্ছে। ধর্মেন্দ্র প্রধান তিনি সভাপতি হতে পারেন, সেটাও শোনা যাচ্ছে। মোদি এবং শাহের পার্সোনালি পছন্দ কিন্তু তোমার অনুরাগ ঠাকুর এবং সেই সঙ্গে বিজেপির যে গুজরাটের সভাপতি রয়েছেন, এখন দলের যে তাদের সাংগঠনিক গুজরাটের সভাপতি রয়েছেন, তারও নাম কিন্তু উঠে আসছে। এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের একজন সংঘ নেতা, তার নামও কিন্তু উঠে আসছে, তিনিও কিন্তু লড়াইতে রয়েছেন। এরকম রাজমাতার নাম, বসুন্ধরা রাজের নামও কিন্তু উঠে এসেছে। কয়েকদিন আগে বসুন্ধরা রাজের সঙ্গে প্রধানমন্ত্রী নিজে কিছু বিষয়ে একান্ত বৈঠক করেছেন, তারপরে সেই জল্পনা কিন্তু রাজমাতার নাম উঠে আসছে। এবং ধারে ধারে যেহেতু শিবরাজ সিং চৌহান একজন কেন্দ্রীয় মন্ত্রী, মানে মধ্যপ্রদেশের টানা 5 বারের মুখ্যমন্ত্রী ছিল, তার জন্য তার নামটা অনেক এগিয়ে। এখন দেখার যে শেষ পর্যন্ত যে যেহেতু তোমার হচ্ছে হিন্দি বলয় এবং গো বলয়ের একটা বিজেপির সভাপতি নির্ধারণে একটা বড় ভূমিকা নেয়। অন্যদিকে কিন্তু অনেকেই মনে করছেন যে যেহেতু পার্টিটা এখন সাউথে অনেক বেশি তোমার হচ্ছে উঠে আসছে, তাই সাউথের থেকে এসটি কমিউনিটির কোন লিডারকে কিন্তু করা হোক। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে সাউথের থেকে 2 জনের নাম উঠে আসছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন ওজিএস
সে ওজিএস কে, তার নাম এই মুহূর্তে আমি বলছি না, তিনি নর্থ ইস্ট থেকে প্রতিনিধিত্ব করতে চাইছেন। এইভাবে বিজেপির অন্দরে বিভিন্ন ইকুয়েশন সর্বভারতীয়তে যেমন চলছে, প্রত্যেকটা রাজ্যেই চলছে, বাংলাও তার ব্যতিক্রম নয়। বা সভাপতি হওয়ার আগে যেহেতু বাংলাতে প্রায় 10 দিনের একটা সফর মোহন ভাগবত করছেন, তাই স্বাভাবিকভাবেই বাংলার সভাপতি এবং বাংলার যে বিজেপির কমিটি নিয়ে একটা জল্পনা বেশি থাকবে, সে কথা বলার অপেক্ষা থাকে না। ধন্যবাদ নীল। অর্থাৎ রাজ্য সভাপতিদের নামের তালিকা খুব শীঘ্রই প্রকাশ করবে বিজেপি। তাই বিজেপি রাজ্য সভাপতিদের তালিকা প্রকাশ এবং সর্বভারতীয় বিজেপির সভাপতির তালিকা প্রকাশের আগে বাংলা সফরে কিন্তু রয়েছেন মোহন ভাগবত, অর্থাৎ সংঘের প্রধান। আর ওনার উপস্থিতিতেই একাধিক বিষয় আলোচনা হবে। তবে কার উপর হাত থাকছে মোহন ভাগবতের, সেটা নিয়েও কিন্তু বাংলার অন্দরে চর্চা শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।